আমরা বেরিয়ে পড়ছি লং ড্রাইভে। তা এইবারে ফুল ফ্যামিলি লং ড্রাইভ, প্রায় 2-3 মাস পর ফুল ফ্যামিলি বেরোচ্ছি। দেখো খালি দেখো ওল্ড দিঘার ভিড়। এই দাদা দাদা ভমিট করতে করতে এসছে সারা গাড়িতে। কি অবস্থা কি অবস্থা দাদার। এখন যাব পুলে, তাই তো? ইয়ে নাও ইটস পুল টাইম। চলো এইবার ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে পুলে দেখবে আমাদেরকে। এতদিন বন্ধুদের কাজিনদের সাথে, এবার ফ্যামিলি। মামা এই যে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেনবো অফ লাইফ ব্লগ। আজকে 7 জুন, তা বাজে এখন অলমোস্ট 7:30। আমরা বেরিয়ে পড়ছি লং ড্রাইভে। তা এইবারে ফুল ফ্যামিলি লং ড্রাইভ, প্রায় 2-3 মাস পর ফুল ফ্যামিলি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি পরে দেখাচ্ছি। চলো বেরোনো যাক। আমরা রেডি হয়ে পড়েছি। এই যে রিউ, দেখো রিউ মা, দেখো হাই করো, হাই হাই করো। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা লং ড্রাইভ করে বেরিয়ে যাচ্ছি হচ্ছে, মানে খুব বেশি দূরে না, আবার খুব কাছেও না। ততক্ষণ গেস করতে থাকো, আমি ইন দ্য মিন টাইম বলে দেবো আমরা যে কোথায় যাচ্ছি। চলো মামা, এই যো কোথায় এসছো? হ্যাঁ পাম পাম, তুমি কি খাবে? দাদু জিজ্ঞেস করছে তুমি কি খাবে বলো তো। হ্যাঁ এই চিটিং করবে না, এই ডায়েটিং নয়, অনলি চিটিং। খাবে সব? আমরা একটু ব্রেক নিলাম কোলাঘাটে, সবাই ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হবো বলে। কোথায় যাচ্ছি গেস করো, মানে গেস করতে পারবে আশা করি। কোলাঘাট কি কাছে হতে পারে, সেই জায়গা 2-3টেই আছে অনলি। তো চলো। তুমি কি খাচ্ছ? এই যে সেরেলাক 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 মাস্টার, তুমি একটু পরোটা খাও। হ্যাঁ আরে কি কষ্ট, আলুর পরোটা ছেড়ে ব্রেড টোস্ট। না ওটা ডায়েট ফ্রেন্ডলি বাবা, তোমাকে ডায়েট ছেড়ে এইটা খেতে হতো। আলু পরাঠা, ওদিকে ওই যে কচুরি, এগুলো খেতে হতো। করো করো। এই যো ইউ ইউ, এই যো। কোলাঘাট হল্ট করার পর কিন্তু মোটামুটি অনেকটাই রাস্তা আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা চলে এসেছি। সেটা তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের গাড়ির বাকিদের রিয়াকশন দেখলেই, মানে ওই আর কি টুকটাক ঘুম পেয়ে যাচ্ছে। সকালে ওঠার কারণে কিন্তু রিহু বেবি অলরেডি পাওয়ার ন্যাপ নিয়েই নিয়েছে। আর এদিকে রিহু বেবির পাপার কি অবস্থা ড্রাইভ করে করে, সেটা কি বোঝা যাচ্ছে? না না, জোকসা পার্ট, ও কিন্তু ড্রাইভ করতে বেশ ভালোই বাসে। হোল ফ্যামিলি একসাথে ঘুরতে যাওয়ার তো একটা আলাদাই মজা, সে গাড়িতে যতই চেপে চুপে বসতে হোক না কেন, তাই নয় কি না? আর প্রতিদেব লং ড্রাইভে গিয়ে কি মজা পায় সেটা গাড়ি চালিয়ে, সেটা তো আমি খুব একটা ভালো করে বলতে পারবো না, বাট আমার কিন্তু পিছনে বসে বা সামনে বসে ভীষণই ভালো লাগে। এইরকম সুন্দর গ্রিনারিজ এনজয় করতে করতে কিন্তু যাওয়া যায়। আরে ওদিকে দেখো, এবারে আমাদের ডেস্টিনেশনের কত কাছে চলে এসেছি। এবারে আশা করি খুব ভালো করে বুঝতে পারছো যে আমরা দীঘা যাচ্ছি বেড়াতে। এই এই ক্যামেল, ওখানে ক্যামেল খুঁজছো? পাম আমার মুখ দেখা ভালো গেছে। এই যে মামা এসে গেছো ফাইনালি। ফাইনালি 2টোর সময় আমরা কোথায় পৌঁছেছি? এই প্লিজ বল কোথায় এসেছি? নিউ দীঘা। ইয়ে ইউ ইউ, এই যে ইউ
ইউর বাবা ড্রাইভ করে কেমন লাগছে? সুপার ডুপার গরমে। এই দাদা, দাদা ভমিট করতে করতে এসছে সারা গাড়িতে। কি অবস্থা, কি অবস্থা দাদার। এই মাম্মা কোথায়? ফাইনালি এসে গেছো? ফাইনালি, হ্যাঁ ফাইনালি দীঘাতে এসে গেছি। তোমার এটা সেকেন্ড টাইম আর 12th ট্রিপ, সরি পাম্পামের এটা হচ্ছে 12th ট্রিপ দীঘাতে। 11th ট্রিপ লাস্ট আমরা করে এসেছি উড়িষ্যায়, এটা 12th ট্রিপ। লাস্ট মান্থ 2 ইয়ার্স কমপ্লিট হলো। মামা হাউ আর ইউ ফিলিং? জল, শুধু জল, শুধু জল খাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে এত। দেখিয়ে দিই আমাদের রুমটা। এই যে এই পাম্পামের দিদুনও কিন্তু এই প্রথমবার পুলওয়ালা রিসর্টে এসছে। এর আগে অনেকবার আমরা গেছি হোটেল রিসর্টে, বাট পুল এই ফার্স্ট টাইম। পাম্পামের এটা থার্ড টাইম পুল। এবারে হোপফুলি ফিঙ্গার ক্রস পাম্পাম নামতে পারবে। আর এই হচ্ছে এখানে দুটো বেড রয়েছে। আমরা মানে আমি, দেব আর মা আমরা সব একসাথে থাকবো বললে এই একটা বড় রুম নেওয়া হয়েছে। এই যে পেয়ে গেছে দুষ্টু, ফোন পেয়ে গেছে। রুমটা বেশ বড়, আমি হোটেলের নাম বলে দিচ্ছি কি। আর এই যে তার আগে আমি আর হাতে পাম্পামের বটল। হোটেলটা হলো নিউ দীঘাতে গোল্ডেন সানে এসছি আমরা। হ্যালো, ওয়েলকাম টু দীঘা। সারা রাত জেগে শরীর টায়ার্ড হয়ে পড়েছিল, কিন্তু দীঘায় পৌঁছে শরীর একদম ফ্রেশ। আর এখন যাব পুলে, তাই তো? নাও ইটস পুল টাইম। চলো এইবার ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে পুলে দেখবে আমাদেরকে। এতদিন বন্ধুদের কাজিনদের সাথে, এবার ফ্যামিলি। अभी मजा आएगा ना भिड़ो। মামা এই যে হ্যাঁ, দেখি চল, বাবা কান্দে কিনে চলে গেল। এই পচা কি একটা ব্লু ওয়ে বাবা লেগ। দাদাই ছোট আর দাদা তোমায় কোলে নেয়। কি অবস্থা? ব্লু ইয়েলো। খাবারের টেস্ট কেমন? কি হয়েছে? মিষ্টি ভালো হয়েছে। চিকেনটা ভালো হয়েছে। এই প্রিন্স কেমন? মাম্পা কি খাচ্ছ? ও ঘরের থেকে বেবি ফুড খেয়ে চলে এসছে। খিচুড়ি নিয়েছিলাম ওর জন্য, সেটা ও একটু খেয়ে চলো খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। এবারে দেখা যাক যে মন্দিরের কি স্ট্যাটাস আছে। শুনেছি যে মন্দির নাকি বন্ধ রয়েছে, তো এটা আদৌ কতটা ঠিক তোমাদেরকে দেখিয়ে দেবো, সাথে আমরাও দেখবো। তাহলে চলো দেখা যাক। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেজে গেছে অলমোস্ট 7টা। রিউবের ঘুম ঠিকঠাক হয়নি বলে একটু মুডটা খারাপ হয়ে রয়েছে। আমার বাড়ির বয়স্কদের আনার উদ্দেশ্য একটাই, জগন্নাথ মন্দির দর্শন করা। একদমই তাই। তাহলে চলো। আজকে জগন্নাথ মন্দির দর্শন হবে না, আগামীকাল ট্রাই করবো। চলো টাটা। দাদা বাইরে কি দেখা হচ্ছে? ফিশ মোর ভালো আছে না? দাদা করলে যাও, তাহলে যাও। ওই জন্য তোকে ডাকছিলাম, দেখেছিস? হোটেলটা কেমন লাগছে তোমাদের একটু বলো তোমরা, সিনিয়র সিটিজেনরা সব ওদিকে। মা কাছ থেকে জিজ্ঞেস করো।
খুব বড় আছে। নিউ দীঘা টু ওল্ড দীঘা মেইন রোড বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের বাইপাস হয়ে ঘুরে যেতে হয়েছিল। আর দূর থেকে এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের মন্দির, আর এর মধ্যেই চলে এসেছি কিন্তু ওল্ড দীঘাতে। এবার চলো তোমাদের শুধু ভিড় দেখাবো আজকে। আর এই জুন মান্থে কারা কারা গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে এতবার দীঘা যাওয়ার পরে কিন্তু এবার এসে সারপ্রাইজই হয়েছি এই ভিড় দেখে। মন্দিরের কারণে যে এইরকম ভিড় হতে পারে আমাদের ইমাজিনেশনে কিন্তু সত্যিই আসেনি। কি ভিড় দেখো, কি ভিড়, প্রচন্ড ভিড় দীঘায় এখন। ও কেমন ভিড়, মারাত্মক পরিমাণে ভিড়। ও তাই নিউ দীঘায় হোটেল নিয়েছি, ভালো করেছি। সেই কি মারাত্মক পরিমাণ ভিড় দেখো। আমরা এসছি হচ্ছে ওল্ড দীঘাতে, কারণ 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আর এই কারণে কালকে সকালে একদম যাব আর্লি মর্নিংয়ে মন্দির দেখতে। এখন এলাম একটুখানি ওল্ড দীঘা ঘুরতে। গাই 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 দেখেছো? এই যে মামা, হ্যালো হ্যালো। দেখো খালি দেখো ওল্ড দীঘার ভিড়। ও বাঙালি বাঙালি যুগ যুগ জিও। হ্যালো হ্যালো, দেখো আজকের ওয়েব মারাত্মক মারাত্মক, দারুণ লাগছে। ইভিনিং এ ওল্ড দীঘার এই পরিবেশটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। থাকো নিউ দীঘায় আর ইভিনিং এর পরিবেশ নাও ওল্ড দীঘায়, দারুণ দারুণ। দেখো শুধু ভিড় দেখো। 7 জুন আজ স্যাটারডে, ভিড়টা শুধু দেখো। শুধু মাথায় মাথা দেখতে পাবে চারিদিকে ওল্ড দীঘা। নাও ঘুগনি, ঘুগনি খাও। আসার সময় পচা ঘুগনি খেয়েছো আর এখন ভালো ঘুগনি খাও। হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি। 20 টাকার ঘুগনি আর ওটা ছিল পরোটার সাথে, মানে আলু পরোটার সাথে ঘুগনি। কি ডিফারেন্স কত! কেমন? এটা ভালো, এইটা ভালো, অফকোর্স। এ বাবান, এই যে পাম্পাম রিউ, খাচ্ছ না কেন তুমি? হ্যাঁ খাচ্ছ না কেন? কালকে সকালে উঠে টাটা যাবে না? এদিকে ঘোরো, এদিকে মামা কিছু বলছি, এদিকে। এই যে খাচ্ছ না কেন দুষ্টু? দুদু বাবা খাচ্ছ না কেন? নেবো, আগে বলো খাচ্ছ না কেন তুমি? পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। নেবো নেবো। টাইম হয়ে গেছে এখন কটা? 12:10-15 বাজে। আমরা ফিরেছি প্রায় 11টার সময়। এসে মানে ডিনার বাইরে থেকে নিয়ে এসছি, এখনো হয়নি। এই যে দেখালাম তোমাদেরকে রিহু কি দুষ্টু করছে, খাচ্ছে না।
তো আজকে সারাদিন একটা হোল টায়ারিং ডে ছিল। কালকেও আমরা এখানে থাকছি, কালকে সকাল সকাল আমরা মন্দির দর্শন করতে যাব আর সারাদিন ঘুরবো অবশ্যই। তো সারাদিন কোথায় ঘুরছি, কেমন করে দিনটা কাটাচ্ছি অবশ্যই সেটা দেখার জন্যে চ্যানেলে চোখ রাখতেই হবে তোমাদের। তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে আর কি, তোমাদেরকে ব্লগগুলো ডে বাই ডে দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে হবে, তাই তো? একদম তাই। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো ঝটপট সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য নতুন নতুন অনেক ব্লগ আসতে থাকবে। আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো, হেল্প করো আমাদের গ্রো করতে। টিল দেন বাই বাই, পরের ব্লগ নিয়ে আসতে চলেছি। টিল দেন টাটা।